আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। অবশ্যই জানাবেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো 15 প্রশ্নমালার গত পর্বে দেখিয়েছিলাম 2, 3, 4, তো 5 নংয়ে আছে 2টি রাশির গুণফল। এখানে কিন্তু 2টি রাশির গুণফল একত্রে দেয়া আছে 50 সমস্ত 10 ভাগের 3। এর মধ্যে একটি সংখ্যা উল্লেখ করা হয়েছে, একটি হচ্ছে 10। তো একটি 10 হলে অন্যটি কত? তো এখানে 2টি সংখ্যার গুণফল আছে, তার মধ্যে একটি সংখ্যা উল্লেখ করা হয়েছে প্রশ্নে, অন্যটি আমাদের বের করতে হবে। তো 5 নংয়ে যেহেতু অন্য সংখ্যাটি কত বের করতে বলা হয়েছে, তাহলে অন্য সংখ্যাটি বা অপর সংখ্যাটি আমরা লিখব। অন্য সংখ্যাটি এখানে হচ্ছে 50 সমস্ত 10 ভাগের 3 আর হচ্ছে 10 দেয়া আছে। তাহলে 50 সমস্ত 10 ভাগের 3 ভাগ হচ্ছে 10। তো এটাকে আমরা ভেঙে নিব। এখানে নিচে হচ্ছে 10, 10 আর 50 গুণ করলে হয় 500, 500 আর 3 যোগ করলে হয় 503 ভাগ হচ্ছে 10। এখন আমরা এটাকে উল্টিয়ে দেব। 10 ভাগে 503 গুণ হচ্ছে, নিচে হচ্ছে 10 আর উপরে হচ্ছে 1, 10 ভাগে 1। তো এখন দেখব কাটাকাটি যায় কিনা। যেহেতু কাটাকাটি যায় না, তাহলে আমরা গুণ করে দেব। তো 10 আর 10 গুণ করলে হয় 100, 10 10-এ 100। আর 503 গুণ 1 গুণ করলে 503ই হয়। তাহলে 100 ভাগের 503 আছে। তো এটা অপ্রকৃত ভগ্নাংশ, ভাগ করে দেব। 100 যদি 5 দিয়ে আমরা গুণ করি তাহলে হয় 500। তো 503-এর মধ্যে 100 5 বার যাবে, 500। 503 বিয়োগ 500, তাহলে 3 থাকে। 3 থেকে 0 বাদ দিলে 3 থাকে। তো এখানে ভাগশেষ হচ্ছে 3। আর এখানে 5 সমস্ত, নিচে হচ্ছে 100, যে সংখ্যা দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 100 নিচে থাকবে আর ভাগশেষটা উপরে চলে যাবে। তো 5 সমস্ত 100 ভাগের 3 পেয়েছি। তো অন্য সংখ্যাটি হচ্ছে 5 সমস্ত 100 ভাগের 3। তো 2টি সংখ্যার গুণফল আমাদের দেয়া ছিল 50 সমস্ত 10 ভাগের 3। তার মধ্যে একটি সংখ্যা উল্লেখ ছিল, 10 উল্লেখ ছিল। এর পরের সংখ্যাটি আমাদের বের করতে হয়েছে। তো পরের সংখ্যাটি আমরা এখানে পেয়েছি 5 সমস্ত 100 ভাগের 3। তাহলে 6-এ আছে ভাজক 10 সমস্ত 4 ভাগের 3 এবং ভাজ্য 25। ভাগফল বের করতে হবে। এখানে ভাগফল আমাদের বের করতে হবে। তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাব। ছয়ে এখানে ভাগফল যেহেতু আমাদের বের করতে হবে, ভাগফল সমান এখানে 25 আছে আর হচ্ছে 10 সমস্ত 4 ভাগের 3 আছে। ভাজ্য হচ্ছে 25 আর ভাজক হচ্ছে 10 সমস্ত 4 ভাগের 3। এখানে ভাজ্য আছে, ভাজ্যটাকে আগে লিখব। 25 ভাগ হচ্ছে, ভাজক হচ্ছে 10 সমস্ত 4 ভাগের 3। তো 25 ভাগ হচ্ছে, আমরা এটাকে ভেঙে নিব। নিচে হচ্ছে 4, 4 আর 10 গুণ করলে 40, 40 আর 3 যোগ করলে হয় 43। এখানে 25 আছে। এখন
এই ভাগ চিহ্নটাকে আমরা গুণ চিহ্ন লিখব। গুণ চিহ্ন লেখার পরে আমাদের কি করতে হবে, সংখ্যাগুলোকে উল্টিয়ে লিখতে হবে। উপরের সংখ্যা নিচে চলে আসবে আর নিচের সংখ্যা উপরে চলে যাবে। তো এখানে 25 গুণ হচ্ছে 43 ভাগের 4। এখন দেখবো আড়াআড়ি কাটাকাটি যায় কিনা। 25-এর নিচে মনে মনে কিন্তু একটি 1 আছে। তো আড়াআড়ি করতে গেলে এখানে 25-এর নিচে 1 আর এখানে হচ্ছে 4, ভাগ যাবে না। 25 আর এখানে 43 আছে, এর মধ্যেও কিন্তু ভাগ যাবে না। তাহলে আমরা গুণ করে দেব। 25 আর 4 গুণ করলে 4 25 হয় 100, আর নিচে হচ্ছে 43। তো 43 ভাগের 100, এটাকে আমরা ভাগ করে দেব। 43কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 3 দুগুণে হয় 6, 4 দুগুণে 8, 86। তো 100-র মধ্যে 43 দুইবার যায়, 3 বার দিতে গেলে বেশি হয়ে যাবে, তো 2 বারই দেব। তো 43 100-র মধ্যে পেয়েছি 2 দিয়ে গুণ করে 86, তো 86 লিখব। 100 থেকে 86 বাদ দিলে কত থাকে? এখানে শূন্য আছে, শূন্যর বামে একটি 1 বসিয়ে 10 করে নিব। তো 10 থেকে 6 বাদ দিলে থাকে হচ্ছে 4, হাতে আছে 1। এই 1টাকে আবার এই 8-এর সাথে যোগ করব, 9। 10 থেকে 9 বাদ দিলে থাকে হচ্ছে 1, 14। তো এখানে আমরা ভাগ করেছি যে সংখ্যাটি, অর্থাৎ 43কে নিচে লিখব, আর এখানে ভাগশেষ পেয়েছি 14, 14কে উপরে লিখব। তো ভাগফল হচ্ছে 2 সমস্ত 43 ভাগে 14। তো আমাদের ভাগফল প্রশ্নে বের করতে বলেছে। তো ভাগফল আমরা বের করেছি 2 সমস্ত 43 ভাগের 14। পরের অঙ্কটি হচ্ছে 7। 7-এ আছে 4 সমস্ত 2 ভাগের 1 মিটার কাপড়ের 4 সমস্ত 2 ভাগের 1 মিটার কাপড়ের কত টুকরায়, এখানে কিন্তু কত টুকরায় বলা হয়েছে, কত টুকরায় 36 মিটার কাপড় হবে। 36 মিটার কাপড় হবে। তো এই অঙ্কটাকে সাজানোর ক্ষেত্রে আমাদের লিখতে হবে 4 সমস্ত 2 ভাগের 1 মিটার কাপড়ের টুকরা হয় একটি। তবে এর থেকে সহজভাবে যদি লেখা হয় তাহলে আমরা লিখতে পারি 7 নং অঙ্ক, কাপড়ের টুকরা, যেহেতু আমাদের টুকরা কত টুকরা তা বের করতে হবে। কাপড়ের টুকরা হবে 36 ভাগ হচ্ছে, এখানে 4 সমস্ত 2 ভাগের 1 দেওয়া আছে, 4 সমস্ত 2 ভাগের 1। তো 36 ভাগ, এটাকে ভেঙে নিব, নিচে হচ্ছে 2, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে হয় 9। 36 ভাগ চিহ্ন আছে, গুণ চিহ্ন দেব। তো উপরের সংখ্যা নিচে যাবে, নিচের সংখ্যা উপরে চলে আসবে। 9 হচ্ছে নিচে আর 2 হচ্ছে উপরে। দেখব কাটাকাটি যায় কিনা। তো 36-এর নিচে মনে মনে কিন্তু একটি 1 আছে। তো 36 সংখ্যাটি কিন্তু উপরে আর নিচে হচ্ছে 1। তো 2 আর 1-এর মধ্যে কাটাকাটি যায় না। এখানে 36 আছে আর 9 আছে, 9-এর মধ্যে আর 36-এর মধ্যে কিন্তু কাটাকাটি যায়। 4 নং হয় 36, পরে হচ্ছে 4। তো 4 আর 2 গুণ করলে হয় 8, আর নিচে 1 আছে, তো 1 1 তো একই হয়। তো 8 টুকরা। তো কত টুকরা চেয়েছিল, তো 8 টুকরা করলে, অর্থাৎ 4.2 4 সমস্ত 2 ভাগের 1 মিটার কাপড়কে 8 টুকরা করলে 36 মিটার কাপড় পাওয়া যাবে। 8 টুকরা করলে 36 মিটার কাপড় পাওয়া যাবে।
8 টুকরা। পরের সংখ্যাটি হচ্ছে 8 নং অঙ্কে আছে 1 হালি কলার দাম 2 সমস্ত 4/3 টাকা হলে 2 সমস্ত 4/3 টাকা হলে 44 টাকায় কত হালি কলা পাওয়া যাবে? তো মূল কথা হচ্ছে প্রশ্নে যে বিষয়টা আমাদের চাইবে সেই বিষয়টাকে আমরা সাজানোর ক্ষেত্রে পরে লিখব। তো এখানে আমরা সাজাবো হচ্ছে 2 সমস্ত 4/3 টাকায় পাওয়া যায় 1 হালি কলা। সুতরাং 1 টাকায় পাওয়া যায় কত এবং 44 টাকায় পাওয়া যায় কত তা আমরা এখন বের করে নেব। 2 সমস্ত 4/3 টাকায় পাওয়া যায় 1 হালি কলা। সুতরাং এখানে এটা কিন্তু মিশ্র ভগ্নাংশে আছে, এটাকে আমরা আগে ভেঙে নিব। এটা আগে ভেঙে নিলে সুবিধা হবে। তবে যেহেতু আমি আগে ভাঙিনি তা এখনই ভেঙে নিই। নিচে হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 আর 3 যোগ করলে হয় 11। 11 টাকায় পাওয়া যায় 1 হালি কলা। এটা আগেই প্রশ্নের আগেই মানে সাজানোর আগেই যদি আমরা এটাকে লিখে নেই, সাজানোর আগেই যদি এটাকে আমি এখানে ছোট্ট করে লিখে দিই, 2 সমস্ত 4/3 সমান 4/11 টাকা। তাহলে সরাসরি এই সংখ্যাটিকে এখানে বসিয়ে দেওয়া যাবে। তাহলে এটাই হচ্ছে একটি লেখার ক্ষেত্রে একটি সৌন্দর্যতা প্রকাশ পায়। যেহেতু আমি এটা প্রথমে করিনি তো আমি এখানে আবার ভেঙে দিয়েছি। তো এটাকে আমরা যদি প্রথমেই ভেঙে নেই তাহলে এই সংখ্যাটিকেই আমরা এখানে বসিয়ে দিব। আশা করি বোঝাতে পেরেছি। তো যেহেতু এখানে 4/11 টাকায় পাওয়া যায় 1 হালি কলা, সুতরাং 1 টাকায় পাওয়া যায় 4/11 হালি কলা। সুতরাং এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে 44 টাকায় কত হালি কলা পাওয়া যাবে আমাদের বের করতে বলা হয়েছে। তো এখানে লিখব 44 টাকায় পাওয়া যায় উপরে হচ্ছে 4 গুণ হচ্ছে 44 লিখব আর নিচে 11 হালি কলা। এখানে কিন্তু উপরের সংখ্যাটি নিচে চলে এসেছে এবং নিচের সংখ্যাটি উপরে চলে গিয়েছে আর 44 উপরের সংখ্যার সাথে গুণ হয়ে গেছে। তো এখন কাটাকাটি দেব 11 আর 44-এর মধ্যে। 4 11 হয় 44, 4। তো এখানে 4 আর 4 যদি গুণ করি, 4 আর 4 গুণ করলে হয় 4 4 16, 4 4 16 হালি কলা। তো 44 টাকায় পাওয়া যাবে 16 হালি কলা। আমাদের প্রশ্নে বলা হয়েছিল 44 টাকায় কত হালি কলা পাওয়া যাবে। তো আমরা বের করেছি 44 টাকায় আমরা পাবো 16 হালি কলা। 16 হালি কলা। এই অধ্যায় শেষ। আশা করি বোঝাতে পেরেছি। কেমন লাগলো, ভালো লাগলো কিনা আমাকে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।